আমাদের গাইবান্ধায় এই প্রথম বের হলো গরিব জাফলং। এটির আবার অনেকেই নাম দিয়েছে রোমান্টিক জাফলং। এটির সৌন্দর্য সাদা পাথরদের সিলেটের জাফলং এর কোনো অংশে কম নয়। আমাদের এই গরিবের জাফলং এর উপর দিয়ে আবার ট্রেনও যায়। এই গরিবের জাফলং এর যে ভিউ ছাড়লেই ফর ইউ। আমাদের এই গরিবের জাফলং এর সৌন্দর্য উপভোগ করার জন্য অনেক ভাই ব্রাদার এসেছে অনেক দূর দূরান্ত থেকে। আমাদের এই গরিবের জাফলং এ আসতে হলে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং কিভাবে আসবেন, কোথায় থেকে আসবেন এবং কোথায় এই জাফলংটি অবস্থিত, এ টু জেড সমস্ত কিছু কিন্তু দেখাবো আজকের এই ভিডিওটিতে। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। যারা যারা এখন আমার পেজটি ফলো করেনি অবশ্যই পেজটি ফলো দিয়ে আমার সঙ্গেই থাকবেন। আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি অনেক অনেক ভালো আছেন। আমিও ভালো আছি। আজকের ভিডিওতে আমি দেখাবো আমার গাইবান্ধা জেলার গরিবের সেই ভাইরাল জাফলং। আমরা ভাই ব্রাদাররা মিলে একটা অটোতে উঠে রওনা দিলাম সেই জাফলং এর উদ্দেশ্যে। গাইবান্ধা সার্কিট হাউসের সামনে চলে আসলাম আমরা রেল লাইনের পাশে। রেল লাইনের পাশ দিয়ে আমরা সোজা চলে আসলাম খোলাহাটি ভেড়ামারা ব্রিজের কাছে। ব্রিজে এসে পূর্ব দিকে তাকাতেই দেখতে পেলাম সেই গরিবের ভাইরাল জাফলং। দূর থেকে গরিবের জাফলং এ এত মানুষ দেখে আমি পুরাই অবাক হয়ে গেছি। ভেড়ামারা এই ব্রিজটি সূর্যের আলোতে অনেক ফুটে উঠেছে, এই জন্য আমরা সবাই মিলে ক্যামেরা বন্দী হলাম। আমরা সবাই মিলে নিচে নেমে আসলাম সেই জাফলং এর কাছে। আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন এই জাফলং এর ভিউটা কিন্তু আসলেই অসাধারণ, অনেক সুন্দর লাগতেছে দেখতে। এই জাফলং এর সৌন্দর্য উপভোগ করার জন্য আমরা সবাই কাপড় চেঞ্জ করতেছি। কাপড় চেঞ্জ করা শেষ হলে আমরা সবাই সেই জাফলং এর উদ্দেশ্যে যাচ্ছি এবং রেল লাইনের উপর থেকে দেখতে পাচ্ছেন জাফলং এর যে ভিউ, আসলে অসাধারণ লাগতেছে। প্রথমবার এই ভিউটি দেখে আমি পুরাই ক্রাশ খেয়ে গেছি। আপনারা সুন্দরী নারীর প্রতি ক্রাশ খান, আমি সুন্দর জায়গার প্রতি ক্রাশ খাই। রেল লাইনের উপর থেকে এই জাফলংটি আরো অনেক সুন্দর লাগতেছে, এই জন্য আপনাদেরকে ক্যামেরা বন্দি করে দেখালাম। গরিবের এই জাফলং এর পানিগুলো দেখতে পাচ্ছেন একদম স্বচ্ছ ও পরিষ্কার। এই গরমের মধ্যে শরীর ঠান্ডা করতে চাইলে কিন্তু এই জাফলং এ আসবেন এবং এই জাফলং এর পানিতে একটু শরীরটা ভিজিয়ে নেবেন, আপনাদের অনেক সুন্দর লাগবে। যারা যারা এসেছেন অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। গরিবের এই জাফলং এর ফিল নিতে অনেক দূর দূরান্ত থেকে ভাই ব্রাদাররা চলে এসেছেন এখানে। এই গরিবের জাফলংটি নিয়ে নিউজ হওয়ার পরেই কিন্তু এটা প্রচুর পরিমাণে ভাইরাল হয়েছে এবং অনেক দূর দূরান্ত থেকে মানুষ এসেছে ছুটে এবং অনেক ব্লগার দেখতে পাচ্ছেন আপনারা ভিডিও করতেছে এখানে। আমাদের এই গরিবের জাফলংটি অবস্থিত গাইবান্ধা জেলার খোলাহাটি ইউনিয়নে। এটি ভেড়ামারা ব্রিজ নামে পরিচিত। আপনারা কেউ যদি আসতেছেন অবশ্যই গাইবান্ধা থেকে অটো বা রিক্সাওয়ালাকে বলবেন ভেড়ামারা ব্রিজে যাব, তাহলে সবাই চিনবে। গাইবান্ধা থেকে এখানে আসতে মাত্র 10 টাকা ভাড়া নেয় অটোতে। আপনারা যারা আমার গাইবান্ধা জেলা থেকে আমার এই ব্লগটি দেখতেছেন অবশ্যই কিন্তু একবারের জন্য হলেও এই গরিবের জাফলং থেকে আপনারা ঘুরে যাবেন। সত্যি আমাদের এই গরিবের জাফলং দেখার পরে আপনাদের মন ছুঁয়ে যাবে। কে আমাদের এই গরিবের জাফলং এ আসতেছেন অবশ্যই ভিডিওতে কমেন্ট করে জানাবেন এবং কাকে নিয়ে আসতেছেন তাকে অবশ্যই মেনশন দিবেন। আমাদের এই গরিবের জাফলং এর পানি এত স্বচ্ছ ও পরিষ্কার দেখে আমি ঝাঁপ দিয়ে নামলাম। দেখতে পাচ্ছেন কত সুন্দর পরিষ্কার পানিগুলো। আমাদের জাফলং এর এই পানিতে নেমে আমি পাগলামি করা শুরু করলাম। দেখতে পাচ্ছেন আমরা দুই ভাই মিলে পানি দেয়া দিয়ে খেলতেছি। বিনা টাকায় ফ্রিতে এত সুন্দর একটি মনোমুগ্ধকর জায়গায় কে না এসে থাকতে পারে। এজন্য সবাই অনেক দূর দূরান্ত থেকে ছুটে এসেছে বন্ধু বান্ধবরা মিলে। আপনি অনেক টাকা খরচ করেও এত মনোমুগ্ধকর একটি সৌন্দর্য আপনি উপভোগ করতে পারবেন না, যেটা আপনি এখানে ফ্রিতে উপভোগ করতে পারবেন। আচ্ছা, আপনি একবার ভাবুন তো, আপনি এখানে গোসল করতেছেন এবং আপনার মাথার উপর দিয়ে ভো ভো করে একটা ট্রেন ছুটে যাচ্ছে, তাহলে বিষয়টা কেমন লাগবে? আমাদের কল্পনা কিন্তু এখানে সত্যি বাস্তবে রূপ নিয়েছে। মাথার উপর দিয়ে এইভাবে ট্রেন যাওয়াতে সবাই অনেক খুশি হয়েছে এবং দেখতে পাচ্ছেন সবাই ভিডিও করা নিয়ে ব্যস্ত। আমাদের এই গরিবের জাফলং এ দেখতে পাচ্ছেন সবার হাতে কিন্তু ফোন এবং সবাই ভিডিও করা নিয়ে ব্যস্ত। এদের বেশিরভাগই ব্লগার। এত সুন্দর একটি জায়গা ও সুন্দর পানি দেখে আমি আর মনকে টিকিয়ে রাখতে পারলাম না, এই জন্য আমি পানিতে লাফ দিয়ে সাঁতার কাটা শুরু করলাম। যদিও আমি সাঁতার কাটতে পারি না। আপনারা যারা এই গরিবের জাফলং এ আসতেছেন অবশ্যই কিন্তু আপনারা বিকাল বেলায় আসবেন, কারণ এখন প্রচুর গরম এবং এই রোদের মধ্যে আপনারা এখানে টিকিয়ে থাকতে পারবেন না। বিকাল বেলায় রোদ অনেক শান্ত থাকে এবং এখানের ভিউটা আরো অনেক সুন্দর লাগবে দেখতে। আপনার প্রিয় মানুষটিকে মেনশন করতে পারেন যার সঙ্গে এই জাফলং এ আসতে চান। আশা করি এই ব্লগটি আপনাদের অনেক অনেক ভালো লেগেছে। এই জায়গাটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। যারা গাইবান্ধা থেকে দেখছেন তারাও কমেন্ট করবেন এবং ভিডিওটি অবশ্যই শেয়ার করে ছড়িয়ে দিবেন সবার কাছে। যারা এখনো আমার দুলাল ভাই পেজটি ফলো করেনি অবশ্যই কিন্তু এরকম নতুন নতুন ভিডিও পেতে পেজটি ফলো করে রাখবেন। যারা পেজটি ফলো করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো টপিক নিয়ে। এ পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনাই করি। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। আপনারা সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।